কিন্তু এই গাটসটুকু কি আপনি একটু দেখাবেন যে মনোনয়ন বোর্ডে কারা ছিলেন? আমরা সুনির্দিষ্ট হতে চাই, কারণ আমরাও এরকম আসলে খুব অকাট্য তথ্য প্রমাণ সহকারে না, কিন্তু আপনাদের নেতাকর্মীদের মধ্যেই অনানুষ্ঠানিক কথাবার্তায় শুনি ওই নেতা সেই নেতা, আমি নাম ধরেও ওয়েল বলতে পারি কাদের কাদের কথা বলা ওয়েল হয়, বিশেষ আপনি করে তো 5ই আগস্টের পরিণতির কারণ হিসেবে। আপনি তো এক সময় একটা প্রতিষ্ঠান চ্যানেলে বাংলাদেশে কাজ করতেন, যেটার মালিক, ডিবিসির মালিক আপনাদের দুজন বা তিনজন বোধহয়, হ্যাঁ দুজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক নেতা, এবং আরেকজন একজন বিতর্কিত ব্যবসায়ী। তো তারা তো সরকারের সাথে খুব ঘনিষ্ঠভাবেই ছিলেন। তো তখন তো আপনারা জানতেন যে কারা এই কাজগুলো করছেন। তো আমার আমার আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন না, না, 5ই আগস্ট হলো, আমরা সেটা আসলে উত্তরটা জানতাম আমি না। দিচ্ছি। না আসলে যেটা ভাবেন না যে না আসলে সব ব্যাপারের খবরগুলো সাংবাদিক না না, হিসেবে আমাদের কাছে থাকে, আমি বিষয়টা আমি কিন্তু বলছি, ঠিক তা আমি না। আমি বলছি আমি বলছি জি, রাশেক রহমান। আপনি আমাকে জানতে চেয়েছেন 5ই আগস্ট কেন হচ্ছে, আমি তো সেটা আগে বলবো, রাইট? আমি ওইটাই বলার চেষ্টা করছি যে 5ই আগস্টের আগে এই যে ঘটনাগুলো ঘটে গেল, যেখানে বাংলাদেশের স্বাধীনতার একটা অনস্বীকার্য দল, সেই দলের মাঝে এরকম একটা ভ্রষ্টাচার চলছে, অথচ সাংবাদিক থেকে শুরু করে কেউ যাদের গণতান্ত্রিক কাঠামো বজায় রাখায়, গণতান্ত্রিক আহ, ধারাবাহিকতাকে সুসংগত করার ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা আছে, তারা কেউ তাদের ভূমিকা পালন করেননি। তারা কেউ নাকি জানেন না কি হচ্ছিল, কি হয়েছে। দ্যাটস হোয়াট আই এম পয়েন্টিং এট। নামে যাবো, কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমি যেমন বলি নাই, আমি যেমন বলতে পারি নাই, ঠিক একইভাবে আপনিও কিন্তু বলেন নাই বা বলতে পারেন নাই। কারণ আপনার যারা সিনিয়র যারা ছিলেন, যাদের নির্দেশনায় আপনি একটা জায়গায় কাজ করতেন, তারা কিন্তু রেগুলার আমি দেখতাম গণভবন যাচ্ছেন আসছেন। আমরা যেতাম না রাশেক রহমান, এই জন্যই আমরা আপনি আপনাদেরকে যাদের না, পেলে প্রশ্ন আমি করার কি সুযোগটা বলেছি দিতে চাই। শুনেননি আপনি? আপনি যাদের নির্দেশনায় চলতেন, আমি কথাটা বলেছি, আমি জানি আমি কি বলছি। আমি আমি ইরেসপন্সিবল কোনো কথা বলিনি, আমি আপনাকে পয়েন্ট করিনি। আমি বলতে চাচ্ছি আপনার যে টিভি চ্যানেল, সেই টিভি চ্যানেল মালিক পক্ষ দুজন সিনিয়র সাংবাদিক নেতা, তারা অন রেগুলার বেসিস খুবই ঘনিষ্ঠভাবে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ যারা এই নমিনেশন বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন, তাদের সাথে সুনিবিড় সম্পর্ক রেখেছিলেন। ওনারা যেমন আপনাদেরকে দিয়ে বলাতে পারেননি, বলাতে চাননি, ঠিক একইভাবে আমিও বলতে পারিনি, এখনো এখনো বলতে পারছেন চাইনি। না। আপনি সেই দায় আমাকে দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখনো সেটি পারবেন না। এটা গেল এক, এটা এখনো গেল এক। সেটি পারছেন না রাশেক 2 রহমান। নাম্বার, হ্যাঁ আছে আছে, 2 নাম্বার বলছি আপনাকে। 2 নাম্বার, আপনি এই স্থানীয় সরকার নির্বাচনের নমিনেশন প্রক্রিয়া শুরু করার পরে যখন এর ব্যাপ্তি আরো বাড়িয়ে দিলেন, মানে পৌরসভা থেকে শুরু করে একেবারে জেলা পরিষদ, উপজেলা নির্বাচন পর্যন্ত, তখন এই বিভক্তির জায়গাটা আরো গভীর হয়ে গেল। এবং সবশেষ কফিনে পেরেকটা আপনি মারলেন যখন আপনি একটি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে। কি পিস্তল? গুলির পিস্তল না, পানির পিস্তল। তার মানে একজন নৌকা নিয়ে দাঁড়াও, আরেকজন অন্য কোনো মার্কা নিয়ে দাঁড়াও। যখন নিজ দলের ভিতরে সারা দেশে বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়িয়ে গেল, তখন যেটা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় সত্য, কিন্তু ক্ষমতায় থাকার পরেও দেখা যাচ্ছে যেখানে নৌকা মার্কা জিতেছেন, সেখানে নৌকা মার্কার লোক অন্য যে বিদ্রোহী প্রার্থী তার লোকদেরকে হামলা করছে, তার বিরুদ্ধে মামলা করছে, তাদেরকে নির্যাতন করছে, নিষ্পেষণ করছে। আবার যেখানে নৌকা মার্কা জিতে নাই, কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় রাজনীতির অনেকের বাতাসে বা প্রভাবে বা সুনজরের কারণে বা বিশেষ ব্যবস্থাপনার কারণে জিতে এসেছেন, তারা আবার জেতার পরে দেখা যাচ্ছে একেবারে বোনেফাইড আওয়ামী লীগের যে নেতা কর্মী, তাদেরকে মামলা দিচ্ছেন, নিষ্পেষিত করছেন, নির্যাতিত করছেন। কোথাও কলেজের সভাপতি চেঞ্জ হচ্ছে, কোথাও স্কুলের সভাপতি চেঞ্জ হচ্ছে, কোথাও ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে, কোথাও কারো দেখা যাচ্ছে টিসিবি ডিলারশিপ নিয়ে নেওয়া হচ্ছে, কোথাও কারো পানি, এমনকি সেচ করার পানির যে একটা অনুমতি, সেই সেচ যন্ত্র চালানোর অনুমতি কেড়ে নেওয়া হচ্ছে। আমি ছোট ছোট উদাহরণ দিচ্ছি। তো তার মানে যেটা হলো, আমি যেটা বলতে চাচ্ছি যে 5ই আগস্টের আন্দোলনের ন্যায্যতা বা ন্যায্যতায় যাওয়ার আগেও যেটা বলতে চাই, আবারও বলতে চাচ্ছি যে আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি। সাংগঠনিক ভাবে আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিলাম, এতটাই সংক্ষুব্ধ হওয়ার জায়গায় নিয়ে গিয়েছিলাম, যে আমি এখনো বলছি আপনাকে যে 5ই আগস্টের চলমান যে আন্দোলন, সেই আন্দোলনে কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয়। মানে এই কারণেই কি সেই আপনি যেটি বলছিলেন যে আন্তরিকভাবে অংশগ্রহণ করে নাই, মোকাবেলা করা যায়নি, যার কারণে অন্যতম এই অন্যতম কারণেই কারণ, এই কারণেই অন্যতম আন্তরিকভাবে অংশগ্রহণ আমি না। শোনেন, আমি 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 কিন্তু প্রথমে ভাগ করে নিয়েছি। রাজনৈতিক কারণটা আপনাকে দেখতে হবে, পলিটিক্যাল রিজন। তো রাজনৈতিক কারণে একটা জায়গা হচ্ছে পলিটিক্যাল এজেন্ট হিসেবে আপনার সাথে আমার যে মিথস্ক্রিয়া,
আর আমার সাথে আমার আমার সাথে আমার দলের যে মিথস্ক্রিয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি রাশিক রহমান, একদম স্পষ্ট। আপনার ক্যামেরাটা ঘুরে গেছে, হ্যাঁ এখন ঠিক আছে, একদম ঠিক হ্যাঁ, আছে। right, ওই একটা ফোন চলে আসছিল, আই এম সরি অ্যাবাউট দ্যাট। আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনীতি তো শুধুমাত্র আপনি একজন রাজনৈতিক নেতা বা কর্মী, আপনার সাথে আপনার সমর্থকদের ইন্টারাকশন সেটা না। আপনি একজন রাজনৈতিক কর্মী, আপনার সাথে আপনার বড়, আপনার সাথে আপনার মাঝারি, আপনার সাথে আপনার নিচের, আপনার সাথে অনুজ অগ্রজ সকল পর্যায়ের নেতা কর্মীদের একটা ইন্টারাকশনের ব্যাপার থাকে। এবং অর্গানাইজেশন বলতে যেটা বোঝায়, স্ট্রাকচার বলতে যেটা বোঝায়, সেটা সম্পূর্ণভাবে টলমলে হয়ে গিয়েছিল এই ধরনের কিছু সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে। এবং দুঃখ লাগে কোথায় জানেন, যে আমাদের দলে এত বাঘা বাঘা অভিজ্ঞ সব নেতা, যাদের সামনে গিয়ে আপনি কথা বলতে পারবেন না, যারা শুধু একমাত্র বুঝে আর কেউ কিছু বুঝে না, তারা একটা বার এই দলটার যে এভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তৃণমূলের সংগঠন, একটা বার তারা এই কথা বলতে পারলেন না। এই কোনো দিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইলের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায়। কোনোদিন এটা হয় নাই যে তৃণমূলের নেতাদেরকে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা করে বলা হচ্ছে তোমরা সই দাও আমার পক্ষে। আপনি রাজনীতি রাখলেন, রাজনীতি থাকে, আপনি দেওয়ার রাজনীতি যদি প্রাপ্তির রাজনীতি করে ফেলেন জেনে শুনে, তাহলে যা হওয়ার তাই হয়েছে। এখন শিওর আমি আম, আমাদের অর্থনৈতিক খাত যে খুব ভালো চলতেছিল সেটা তো আসলে হ্যাঁ, রাশিক রহমান, বলা অর্থনৈতিক যাবে না। খাতটাতে আমি আরেকটু আসি, কারণ ওটাতে আরেকটু সুনির্দিষ্টভাবে কথা বলতে চাইবো। আমি একটু খুঁজে বের করছিলাম, কারণ আমি ঠিক এই মুহূর্তে বলে দিতে পারছিলাম না যে কারা আসলে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য ছিলেন। আমি 24 ডিসেম্বর 2022-এর খবর একটা বের করলাম বাংলা ট্রিবিউনে, সেখানে দেখছিলাম যে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফরুল্লাহ, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মোহাম্মদ রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুবুল আলম হানিফ, ডাক্তার দীপুমণি, ডক্টর হাসান মাহমুদ, ডক্টর আব্দুস সোবহান গোলাম। জি, মানে তাহলে স্পষ্ট যে আপনি মনোনয়ন বোর্ডে যে দুর্নীতির অভিযোগগুলো করছিলেন, যারা আসলে ছিলেন, না, আমি আমি সেটি একটু। আমি আপনাকে যেটা বলছি, ওই মনোনয়ন বোর্ডে যারা আছেন সকলে তো দুর্নীতি করেননি। না, আচ্ছা, কেউ হয়তো বা করেছেন, অবশ্যই কেউ করেছেন, সবাই করেননি, কিন্তু কেউ বা কয়েকজন মিলে করেছেন। ওকে। এবং যেহেতু এই দায়ভার সকলের উপর নির্ভর করে যাচ্ছে, সেহেতু তারা যদি এখন কোনো কিছু সংগঠিত করতে চায়, তাদের কথায় দেশে আর কোনো আন্দোলন সংগঠিত হবে না। কিন্তু কেউ বা এক বা দুজন করলে তো না, বাকিদের আপত্তি না, করবার কথা ছিল, তাই একটু না? আমাকে কথা শেষ করতে, আমাকে একটু কথা শেষ করতে দেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। আওয়ামী লীগকে সুসংগঠিত হতে হলে, ঐক্যবদ্ধ হতে হলে ওনাকে লাগবে। কিন্তু হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, এর পরে যারা আছেন, যতগুলো নাম আপনি বলছেন, এখানে স্পেসিফিক্যালি কে কত টাকা নিছেন, কে দুর্নীতি করছেন না করছেন, এটা আমি বলতে পারি না, একটা দায়িত্বজ্ঞানীর কথা বলতে, কিন্তু দুর্নীতি হয়েছে। এবং সেটা করার জন্য যে এই গবেষণা, যে অ্যানালিসিস প্রয়োজন, সেটা আওয়ামী লীগকে করতে হবে আগামী দিনের জন্য। আওয়ামী লীগকে নিজের পায়ে দাঁড়াতে হলে, পরিশুদ্ধ হতে হলে, অবশ্যই ওই গবেষণাটা করেই আসতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই, একদম যে স্পষ্ট। ওই বোর্ডের রাশিদ রহমান, কারা আপনি কারা। বলছেন শেখ হাসিনার কোনো বিকল্প নাই, তারপরে যাদের নাম বলছি, কেউ কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন, কিন্তু মানে এই 100%। বোর্ডের সভাপতি যিনি শেখ হাসিনা, তিনি জানবেন না বিষয়টা, এটা কি সম্ভব? না, তিনি জানলেন কি জানলেন না, সেই আলাপটা তো আমি কারো অন্তরে ঢুকে বলতে পারি না। না না, এটা তো কিন্তু খুব আমি আমার স্বাভাবিক বক্তব্যে ব্যাপার একটা না? কথা বলেছি, যে যারা আমাদের কাছে নেতা হিসেবে এসে উপস্থিত হন, তাদের কাছে আমার প্রশ্ন, আমি কিন্তু আপনি প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রশ্ন করার জন্য, আমিও তো অনেক প্রশ্ন করতে পারি নাই। তাদের কাছে আমার প্রশ্ন, যে ওনারা কি আমার নেত্রী বা আমাদের নেত্রীকে বলেছেন যে এতে দল ধ্বংস হয়ে যাচ্ছে? ওনারা তো আপনার টিভিতে আসে, কথা বলে, তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না ডেকে নিয়ে যে ডিড দে সে সামথিং? আপনার এখানে মাটি মানুষের যারা নিজেদেরকে নেতা দাবি করে আসে, তাদেরকে আপনি প্রশ্ন করেন, বললেন আমার কথা বললেন। আমার মতো আরো 100 লাখো হাজারো কর্মী আছে, তাদের এই প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে যত্রতত্র বঙ্গবন্ধুর স্বাধীনতার যে মার্কা, নৌকা মার্কাটা দেওয়ার মাধ্যমে দল যে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেল, এবং এখানে যে নির্বাচনী নমিনেশনের ক্ষেত্রে একটা দুর্নীতির জায়গা তৈরি হলো, এবং সেখানে
প্রথিতযশা কিছু নেতা, মানে তথাকথিত বাঘা বাঘা নেতা যারা এই দুর্নীতিতে অংশগ্রহণ করলেন, সেই ব্যাপারে তারা কি জননেত্রী শেখ হাসিনাকে অবগত করেছিলেন? কিন্তু যদি করে না থাকেন রাশেদ কেন করলেন না? না, যদি করে না থাকেন তাহলে করলেন না কেন? আর যদি কেউ বলে বসে হ্যাঁ আমি করেছিলাম, তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে সেই জায়গায় নেত্রী কি বলেছিলেন।